আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমরা লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করার পদ্ধতি বের করব। সাধারণত লসাগু বের করার কয়েকটা পদ্ধতি আছে। কি কি পদ্ধতি আছে আমরা যে যদি বলি, একটা যে গুণিতক বের করার মাধ্যমে, দ্বিতীয়ত আপনার আহ মৌলিক গুণনীয়ক বের করার মাধ্যমে লসাগু নির্ণয় করা যায়। তারপরে ইউক্লিডীয় যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেও আমরা লসাগু নির্ণয় করতে পারি। তিনটা পদ্ধতি নিয়েই আজকে আমরা আলোচনা করব, কিভাবে সহজে বুঝতে পারি আমরা। আচ্ছা, খুবই একটা সাধারণ বিষয় হচ্ছে আমরা লসাগু বের করব। তাহলে পদ্ধতিগুলা কি কি? তিনটা পদ্ধতি। এক প্রথমত আমরা এই জায়গায় শিখব গুণিতক গুণিতক পদ্ধতিতে লসাগু নির্ণয়। আচ্ছা, গণিতক পদ্ধতিতে যদি আমরা লসাগু নির্ণয় করতে চাই, আমরা জানি লসাগু সাধারণত 2 বা ততোধিক সংখ্যার লসাগু আমরা নির্ণয় করি। একটা সংখ্যা নিলে তো তার লসাগু নির্ণয় করা যায় না। আমরা 2 বা ততোধিক সংখ্যার যে কমন যে জিনিসগুলো সেগুলা বিবেচনা করে সাধারণত লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করব। এই জায়গায় দুইটা বিষয় জানা জরুরি যে লসাগু বের করার জন্য। একটা লঘিষ্ঠ আর একটা গুণিতক। গুণিতক আমরা কিভাবে বের করি? কোনো একটা সংখ্যাকে যদি স্বাভাবিক সংখ্যা দ্বারা 1 থেকে শুরু করে পরবর্তী সকল সংখ্যা দ্বারা গুণ করে আমরা যে সংখ্যাগুলা পাই সেগুলাই গুণিতক। আবার গুণিতক গুলোর ভিতরে কোন জিনিসটা আমরা নিব লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম, সবচেয়ে যে ছোট যে গুণিতকটা পাবো সেটাই হবে সাধারণত লসাগু। আচ্ছা, আমরা সংখ্যা নেই। আমরা তিনটা 6, 8 আর 12, এই তিনটা সংখ্যার লসাগু বের করব। তিনটা সংখ্যার যদি আমরা লসাগু বের করি, সেক্ষেত্রে আমরা কি করব? গুণিতক পদ্ধতি। যেহেতু আমরা গুণিতক পদ্ধতি বলছি, সুতরাং 6 এর গুণিতক গুলা বের করব। গুণিতক গুলা কি? 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। এরকম করে করে আমরা পরবর্তী গুণিতক গুলা বের করতে পারি। এরপরে আসি 8 এর গুণিতক বের করি। 8 এর গুণিতক কি হবে? 8 একে 8, তার মানে স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করব। 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, এরকম করে। তার মানে গুণিতক, কোন একটা সংখ্যার গুণিতক হয় অসীম, এর শেষ নেই। এই জন্যই সবচেয়ে ক্ষুদ্রতম লঘিষ্ঠটা বের করতে হয় আমাদের। তার একটা ক্ষুদ্রতম কমন সাধারণ গুণিতক থাকে। আচ্ছা, 8 এর গুণিতক গুলা তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, তারপরে 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, এরকম করে আমরা অসীম বের করতে পারি। এরপরে যদি 12 এর গুণিতক বের করি, 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, এরকম করে 12 এর গুণিতক গুলাও আমরা সকল বের করতে পারি। এখন গুণিতক যদি আমরা বলছি, গুণিতক যখন আমরা বের করব, প্রত্যেকটা সংখ্যার গুণিতক হয় অসীম, যেতেই থাকবে। তাহলে সর্বোচ্চ কত গুণিতক হতে পারে সেটা তো আমরা নির্ধারণ করতে পারি না। কিন্তু লসাগুতে বলা আছে আমাদের কি, যে লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম কোন সংখ্যা সেই সংখ্যাটা আমরা বের করব। এই যে গুণিতক গুলার ভিতরে দেখেন কমন কোনটা আছে? এই জায়গায়ও 24 আছে, এই জায়গায়ও 24 আছে, এই জায়গায়ও 24 আছে। আবার
এরপরে দেখেন এই যে আরো 48 এই জায়গায় আছে, 48 এই জায়গায় 48 আছে, এই জায়গায় 48 আছে। তার মানে এই জায়গায় সাধারণ গুণিতক, যদি আমরা সাধারণ গুণিতক বিবেচনা করি সেক্ষেত্রে হচ্ছে 24 হচ্ছে একটা সাধারণ গুণিতক, 48 একটা সাধারণ গুণিতক, ঠিক আছে? এরকম করে সাধারণ গুণিতকের সংখ্যাও হবে অসীম। তাহলে আমরা নিব কোনটা? লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম, লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম। তাহলে লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম, এই জায়গায় ক্ষুদ্রতম গুণিতককে তিনটার ভিতরেই সাধারণ ক্ষুদ্রতম গুণিতককে 24। সুতরাং নির্ণেয় লসাগু হবে কত? 24। তার মানে 6, 8 এবং 12 এর লসাগু হচ্ছে 24। এটাই হচ্ছে গুণিতকের মাধ্যমে লসাগু বের করার পদ্ধতি। আচ্ছা, এটা একটা পদ্ধতি গেল। এরপরে আমরা হচ্ছে যে আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে মৌলিক গুণনীয়কের মাধ্যমে লসাগু বের করা যায়। আচ্ছা আচ্ছা, আগের বার আমরা শিখলাম হচ্ছে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে গুণিতক পদ্ধতিতে লসাগু নির্ণয়। এবার আমরা হচ্ছে যে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে লসাগু নির্ণয় শিখব। সেক্ষেত্রে আমরা কি করব? আগের সংখ্যাগুলাই নিব। সংখ্যাগুলা আমরা কি কি সংখ্যা নিব? 6, 8, 12। আমি এই যে এই সিরিয়ালে বসানোর যে কারণটা সেটা আমি আপনাকে বলতেছি। আমরা কি কি নিব? 6, 8, 12। এখন এই যে সংখ্যাগুলো, এই তিনটা সংখ্যার যেহেতু আমরা লসাগু নির্ণয় করব, তাহলে আমাদের বের করতে হবে মৌলিক গুণনীয়ক। 6 এর মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব, 6 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। 6 এর মৌলিক গুণনীয়ক কিভাবে করা যায়? প্রথমে 2 ইন্টু 3। তার মানে এই দুইটা সংখ্যা ছাড়া 6 কে কি অন্য কোনো মৌলিক গুণনীয়ক দ্বারা প্রকাশ করা যায় না। দেখেন 2 আর 3 গুণ করলেই এই দুইটা মৌলিক গুণনীয়ক দ্বারাই 6 কে প্রকাশ করা যায়। এরপরে আসি 8 কে যদি আমরা হচ্ছে যে মৌলিক গুণনীয়কের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে কি করব? 2 ইন্টু 2, 4 ইন্টু 2, 8। তার মানে তিনটা 2 দ্বারা গুণ করলে 8 পাওয়া যায়। তার মানে গুণনীয়ক, এটাও একটা শিখার বিষয় যে মৌলিক গুণনীয়কের মাধ্যমে আপনাকে আগে শব্দগুলোকে বিশ্লেষণ শিখতে হবে। তার মানে এই যে বিশ্লেষণ পদ্ধতি, এই পদ্ধতিতেই মৌলিক গুণনীয়ক গুলো বিশ্লেষণ করতে হবে। তার মানে মৌলিক গুণনীয়ক গুলোর ভিতরে সর্বনিম্ন যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দ্বারা তাকে গুণ করে যদি বের করা যায়, শুধু সেই সংখ্যা দ্বারাই বারবার গুণ করবেন। তারপরে যদি সেটা দ্বারা না হয়, তার উপরে যে সংখ্যা আছে সেটা দ্বারা গুণ করব, তার উপরে যে সংখ্যা আছে সেটা দ্বারা গুণ করব। মানে যেটা দ্বারা গুণ করে এই শব্দটাকে বিশ্লেষণ করা যায় সেটাই আমরা নিব। 12 কে আমরা 2 দ্বারা গুণ করলে 6 দুগুণে 12। তারপরে 6 কে যদি আমরা বিশ্লেষণ করি 3 দুগুণে 6, তার মানে 2 দুগুণে 4 ইন্টু 3, তাই না? এটার আরেকটা যদি আরেকটু বিশ্লেষণ করি, প্রথমে কি 2 নিলাম, 2 এর সাথে 6 রইলো, তাইলে 2 ইন্টু 6। এখন 6 কেও তো আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে পারি। তার মানে 2 ইন্টু 6 কে কিভাবে বিশ্লেষণ করতে পারি? 2 ইন্টু 3। তার মানে এইভাবে আস্তে আস্তে পুরো সংখ্যাটা আমরা বিশ্লেষণ করব। আচ্ছা, এরপরে আসি হচ্ছে তিনটা সংখ্যা আমরা মৌলিক গুণনীয়কে যেহেতু বিশ্লেষণ করলাম, এখন আমাদের কাজ কি? লসাগু নির্ণয়। লসাগু যখন নির্ণয় করব, লসাগু নির্ণয়ের সময় আমাদের কোন বিষয়টা খেয়াল রাখতে হবে? লঘিষ্ঠ, সাধারণ, আবার গুণিতক। এখন আমরা পাইতেছি এই জায়গায় নিচ্ছে কি? গুণনীয়ক। এই গুণনীয়কের মাধ্যমে যদি আমরা বের করতে চাই তাহলে এই যে 6 এর গুণনীয়ক, এই জায়গার ভিতরে, এই জায়গার ভিতরে, এই জায়গায়, এদের ভিতরে সবচেয়ে বড় যে সংখ্যাটা, সবচেয়ে বেশি সর্বোচ্চ যেটা আছে সেটা আমরা নিব। 2 আছে সর্বোচ্চ কতবার? 1, 2, 3। এর চাইতে বেশি 2 নাই। তার মানে আমরা 2 নিব হচ্ছে 3 বার। তারপরে 3 আছে সর্বোচ্চ কয়বার? এটাই আছে একবার, এটাও একবার, তার মানে সর্বোচ্চ একবার আছে, 3 নিব। তারপরে এই সংখ্যাগুলো গুণ করে দিব।
তাহলে যে রেজাল্টটা আসে সেটাই হচ্ছে লসাগু। ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৩ আটা ২৪। তার মানে নির্ণেয় লসাগু হবে ২৪। এটাই হচ্ছে লসাগু। ঠিক আছে? এটা গেল হচ্ছে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে লসাগু। এরপরে আমরা আরেকটা পদ্ধতি আছে হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা যদি লসাগু আচ্ছা আমরা দেখি যে সরি এবার আমরা শিখবো হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। ইউক্লিডীয় পদ্ধতি। লসাগু। আচ্ছা, সেই একই সংখ্যা আমরা আবার নিব। সংখ্যা নিছিলাম আমরা 6, 8 আর হচ্ছে 12। ঠিক আছে? ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা লসাগু নির্ণয় করতে গেলে প্রথমে এই সিরিয়াল অনুযায়ী একটা রোতে একটা সারিতে সংখ্যাগুলো লিখে ফেলবো। লেখার পর এরকম করে একটা ট্রায়াঙ্গেল চাপবো। ঠিক আছে? এরকম করে একটা দাগ দিব। দাগ দেওয়ার পর যে মানে সর্বনিম্ন যে মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করা যায় সেটা দ্বারা ভাগ দিব যে এবং ভাগটা দিতে হবে যে সংখ্যাগুলো আছে তার ভিতরে সর্বনিম্ন দুইটা সংখ্যাকে অবশ্যই ভাগ দিতে হবে। তার মানে আমরা মৌলিক গুণনীয়ককে সর্বনিম্ন হচ্ছে ২ ২ দ্বারা কি আমাদের যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এই জায়গায় ৬ কে ২ দ্বারা ভাগ করা যায় ৮ কেও যায় ১২ কেও যায় সুতরাং ২ দ্বারা আমরা এই জায়গায় সহজেই ভাগ করতে পারি ২ দ্বারা ৬ কে ভাগ করলে ৩ আসে ৮ কে ভাগ করলে ৪ আসে ১২ কে ভাগ করলে ৬ আসে। আচ্ছা এরপরে আবার আমরা এটাকে দাগ দিব। এরপরে আবার আমরা সর্বনিম্ন মৌলিক গুণনীয়ক ২ ২ দ্বারা কি দুইটা সংখ্যাকে ভাগ করা যায় কিনা সেটা দেখব। ২ দ্বারা ৩ কে ভাগ করা যায় না। ৪ কে ভাগ করা যায় ৬ কে ভাগ করা যায়। তার মানে দুইটা সংখ্যাকে ভাগ করা যায় যেহেতু সুতরাং ২ দিয়ে আবার ভাগ করব। ৩ কে যেহেতু ভাগ করা যায় না ৩ এভাবেই থাকবে। এরপরে ৪ কে ২ দিয়ে ভাগ করলে ২ ৬ কে ভাগ করলে ৩ হয়। এরপরে আবার আমরা আরেকটা লাইন টানবো। টানার পর এইবার যে সংখ্যাগুলো রয়েছে ৩ ২ ৩ ২ দ্বারা কি দুইটা সংখ্যাকে ভাগ করা যায় যায় না তাহলে ৩ দ্বারা কি দুইটা সংখ্যাকে ভাগ করা যায় হ্যাঁ যায় তাহলে ৩ দ্বারা আমরা ভাগ দিব ৩ দিয়ে ৩ কে ভাগ করলে ১ হয় ২ কে ভাগ যায় না সুতরাং ২ থাকবে এরপরে ৩ কে ভাগ করলে ১ হয় এর নিচে এখন কি আর কোনো মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করার কোনো অপশন আছে আর অপশন নেই সুতরাং এই জায়গায় এসে আমরা থেমে যাব এবং হচ্ছে থেমে যাওয়ার পর এই যে যে আমরা যে মৌলিক গুণনীয়ক গুলা পেলাম শেষের দিকে ঠিক আছে এই মৌলিক গুণনীয়ক গুলো সবগুলা গুণ করে যে ফলটা আসবে সেটাই হচ্ছে যে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু বের করা ঠিক আছে তার মানে যে মৌলিক গুণনীয়ক গুলো আমরা পেলাম 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 1 1 তো বাদ যাবে তার মানে কত আসে 2 দুগুণে 4 3 4 12 12 দুগুণে 24 তার মানে এটাই হচ্ছে নির্ণেয় লসাগু লসাগু আচ্ছা আমরা তিনটা পদ্ধতি শিখলাম পদ্ধতিগুলা যদি আমরা একটু হচ্ছে যা রিভাইজ করি প্রথমটা কি হচ্ছে গুণিতক পদ্ধতিতে লসাগু নির্ণয় গুণিতক গুলা বের করব হ্যাঁ যে সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলার গুণিতক বের করব গুণিতক বের করার পরে একটা গুণিতক তো সাধারণত অসীম হয় তারপরে সেই গুণিতক গুলার ভিতরে যে কমন সাধারণ গুণিতক আছে সেগুলো আমরা খুঁজে বের করব সাধারণ গুণিতক গুলার ভিতরে সবচেয়ে ছোট যে গুণিতক আছে সেটাই হবে হচ্ছে যা লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক ঠিক আছে যেহেতু এই জায়গায় গুণিতক আছে এবং লঘিষ্ঠ আছে লঘিষ্ঠ মানে ক্ষুদ্র গুণিতক আর বের করার তার মানে এটাই হচ্ছে রিয়েল প্রসেস এরপরে আমরা আরো
দুইটা প্রসেস শিখছি, সেটা কি হচ্ছে পরবর্তীতে আমরা শিখলাম মৌলিক গুণনীয়ক। মৌলিক আবার গুণনীয়ক বের করব। এই পদ্ধতিতে কিন্তু হচ্ছে গুণিতক না, গুণনীয়কের মাধ্যমে লসাগু বের করা। সেক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা সংখ্যাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার পর সর্বোচ্চ যে সংখ্যা, কোনো একটা সংখ্যা যেটা সর্বোচ্চ আছে সেই সংখ্যাটা নেব। তার মানে এই জায়গায় 2 আছে 3 বার, আর আর 3 আছে সর্বোচ্চ একবার। সুতরাং এই সংখ্যাগুলা নিয়ে গুণফল বের করব, সেই গুণফলটাই হবে নির্ণয় লসাগু। এটা গেল মৌলিক গুণনীয়ক পদ্ধতি। এরপরে আরেকটা কি শিখলাম, ইউক্লিডীয় পদ্ধতি। ইউক্লিডীয় পদ্ধতিতে কি করব, একাধিক যে সংখ্যা থাকবে যাদের লসাগু বের করব তাদেরকে একটা সারিতে লিখব। একটা সারিতে লেখার পর তারপরে সর্বনিম্ন যে মৌলিক গুণনীয়ক আছে তাকে দ্বারা ভাগ করব। যে কোনো দুইটা সংখ্যাকে অবশ্যই ভাগ যেতে হবে, যাকে দ্বারা যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ করা যায় সেটা দিয়ে শুরু করব। এই জায়গায় যেহেতু 2 দিয়েই ভাগ গেছে, 2 দিয়ে শুরু করছি। 2 দিয়ে না গেলে যদি 3 দিয়ে শুরু করা যেত তাহলে 3 দিয়ে শুরু করতাম। 3ও যদি না হতো তাহলে 5 দিয়ে শুরু করতে হইতো আমাদের। সুতরাং এরকম করে হচ্ছে ভাগ করতে করতে সর্বনিম্ন পর্যায়ে আসতে হবে। তারপরে যে আমরা যে সংখ্যাগুলা, যে মৌলিক গুণনীয়কগুলা দ্বারা ভাগ দিছি, সেই মৌলিক গুণনীয়কগুলা গুণ করলে যে সংখ্যাটা আমরা পাবো সেটাই হবে আমাদের নির্ণেয় লসাগু। ধন্যবাদ।